তো গতকাল রাত্রে মাছ আনছে আমার হাজব্যান্ড। দেখেন এটা হচ্ছে ছুরি মাছ। আর এই মাছটা আসলে তো দেখেন খুব সুন্দর, আমার ছেলের খুব পছন্দ, সেই জন্য আনছে। তো আমার ছেলে এই মাছটা খায়, ছেলে মেয়ে আসলে দুইজনের দুইটা রুচি। তো এটা আমাদের চট্টগ্রাম ভাষায় ছুরি মাছ বলে। ছুরি মাছ দেখেন, রিবন ফিশ, ইংলিশে রিবন ফিশ বলে। তো বড় বড় আছে এই মাছগুলো। আমি সকালবেলা কাটবো, দেখেন। তো সকালে উঠে আসলে প্রথমত রান্নাই করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড অফিস চলে যায়, লাঞ্চ অল্প করে লাঞ্চ নিয়ে যায় দুপুরে। তো সেই জন্য আমার থেকে আসলে রান্নাটা আগে করতে হয়। তো মাছগুলো আমি একটু এগুলো পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে মাছগুলো কেটে নেব আর কয়েকটা রান্না করব। তো মাছটা এভাবে আসলে এসকাবাদি দেখেন এরকম একটা জাল নিয়ে, তো উপরের অংশটাই পরিষ্কার করে নিয়েছি। দেখেন খুব সুন্দর করে, তো এইভাবে একদম সাদা হয়ে গেছে। দেখেন মাছটা ছুরি মাছ না, বলো না ইংলিশে কি বলে এটাকে? রিবন ফিশ। রিবন ফিশ, রিবন ছুরির মতো দেখতে, ছুরির মতো, বা তলোয়ারের মতো দেখতে, এই জন্য এটাকে ছুরি মাছ বলা হয়। ও স্বাদে অতুলনীয়, খুব মজার মাছ। মাছটা আসলে মজা, কাটাও কম। হলুদ দিয়ে আসো, কেটে ফেলবো, কেটে নিচ্ছি। তো মাছটাকে ফেলে দেবো সবসময়, অনেকে এটা ফেলে দিবে, কারণ মাছের এটা আমার পছন্দ না। হ্যাঁ, তো মাছটা কেটে নিচ্ছি আমি, ফোড়ন দেবো না। এটা কার পছন্দ মাছ? ও মাছ কাটতে গিয়ে তুমি আবার হাত কাটবো? তো মাছকে কাটতেছো না, মাছ তোমার কাটতেছো তোমাকে। মাছ কাটতেছি আমি, দেখো কি সুন্দর করে মাছটা কেটে নিয়েছি, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে মাছের মানে পেট পেটি। তো কে কে পছন্দ করেন চুরি মাছ? আসলে এটা আমার পছন্দ, সবসময় ফেলে দিই। মাছটার দাম হচ্ছে কেজি, ধরো না এটা 500 টাকা পড়বে, 500 টাকা না? হ্যাঁ, তো এটা 1 কেজি 500 টাকা করে আনছে। দাও তো না, একটু কম। 450 টাকা, ধরো 450 টাকা। ভালো পাইছে কিন্তু এখানে কালকে বিক্রি করছে দেখো, ধরো 600 টাকা, 600 টাকা। তো মাছ কাটতে কাটতে আসলে এত বুড়ো তো মাছ কাটতেছে, ও বাবারে। এটা গতকাল রাত্রে আনছিল, আসলে মাছটা আমরা কারেন্ট অনেক ডিস্টার্ব করছে, আমরা মাছটা ইয়া করতে পারি নাই। এটা ছুরি শুটকি খুব মজা হয়, এগুলো 1200 টাকা করে শুটকি। কী জিনিস, না ফেলে দাও, ডিম লাগবে না। খুব মজার মাছ। এখন হলুদ দিয়ে দেবো। তো মাছ কাটা কেমন হচ্ছে আপনারা বলবেন কমেন্ট করে। হ্যাঁ, এখন আমি এখানে দিয়ে দিব হলুদ। দেখছেন, হলুদ দিয়ে মাছটা এবার মাখিয়ে নেব। তো সবসময় আমরা হলুদ দিয়ে মাছটা আসলে ধুয়ে নিই, কারণ মাছে অনেক কিছু থাকে, আঠা আঠা একটা ভাব থাকে, এটা চলে যায় যে। আর বিশেষ করে সামুদ্রিক মাছ কোনো সমস্যা নেই, শরীরের জন্য খুবই ভালো, মাশাআল্লাহ। তো আমি এখান থেকে অল্প করে মাছ রান্না করবো, আপনাদের ভাই অফিসে লাঞ্চ দিয়ে যাবে সেজন্য। দেখে মাছটা একদম আঠাটা চলে গেছে। তো মাছের ভিতর আসলে কতগুলো আঠা আঠা ভাব থাকে, হলুদ দিলে এটা চলে যাবে মনে করে। হ্যাঁ হ্যাঁ, হলুদ থাকলে সেপ্টিক হয় না। দেখে মাছটা কত পরিষ্কার হয়ে গেছে। দেখো না, দেখো না, হয়েছে এখন
কিছু মাছ বাকি রে। এই যে মরিচটা কষিয়ে নিচ্ছি মাছ রান্নার জন্য। তো আজকে এগুলাই রান্না করতেছে মাছ। তো মাছগুলো অনেক পরিষ্কার করেছে, আসলে যতটুকু পরিষ্কার হয়েছে। ফ্রেশ মাছ রান্না করলে মজাও লাগবে। এই যে মশলা দিয়ে হালকা একটু মশলা দিয়েছি, মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি। মাছটা দিয়ে দিব। তো এই মাছটা আসলে একটু হালকা ঝুল দেবো, কারণ আমার হাজব্যান্ডকে অফিসে বাদ নিয়ে যাবে, যে ঝুল নেই। আর আমি সবজি রান্না করতে পারি নাই তেমন কোনো। আজকে সবজিটা কোনো সবজি না, আজকে মরিচ বেশি দিয়েছি মাছে একটু, বুঝছো? তো একটু মরিচ বেশি দিয়েছি, কারণ মাছটাতে মানে আমার ইচ্ছা করতেছে একটু মরিচ মরিচ করে খাই, বেশি করে দিয়ে। তো এইভাবে মরিচ দিয়ে সামুদ্রিক মাছ খেলে আপনাকে আলহামদুলিল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে আপনার। সামুদ্রিক মাছ এমন একটা জিনিস মানে আল্লাহ দিয়েছে, মাশাআল্লাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে। তো হালকা একটু ঝোল দিয়েছি, মাছটা ঝোল ফলে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে মাছ, এটা হচ্ছে রিবন ফিশ, চুরি মাছ। তো মাছটা কেমন হয়েছে রান্না একটু কমেন্টে জানাবেন, আমরা একটা বেশি পছন্দ করি। তো আমি ধনিয়া পাতা দিব এখানে মাছ এখন। তো মাছটা হয়ে যাচ্ছে, দেখেন ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রেখেছি। তো এক পাশে দিলে আসলে ধনিয়া পাতা গলে যাবে। আজকে বাসায় কাঁচামরিচ তো নাই, আসলে শেষ হয়ে গেছে। এই কাঁচামরিচ আছে নেই মনে হয়, আছে তো ডিমের পাশে, দেখো ডিম ডিম রাখছে ডিমের পাশে। এই যে এটা ছড়ে যাবে ঘ্রাণটা ধনিয়া পাতায়। হালকা একটু নুন দিয়ে দিচ্ছি আমি মাছে। তো কাঁচামরিচ পাইছি কয়েকটা ফ্রিজে, এগুলো দিয়ে আজকে আমি আসলে দেবো মাছে। দেখেন তো মাছটা হয়ে যাক, আমি অন্য অন্য কাজ করবো। তুই 1000 নিবি এখন? হ্যাঁ আচ্ছা তাই কিস্তি রাখেনি যেতে আয় সঞ্চয় দিই, বুঝছো না? সঞ্চয় আর দিব বাপ দিব, দেখো বেশি গেছে। মাছটা সুন্দর হয়েছে না কালারটা? তুমি যেটা পছন্দ করো ওটা দিয়ে। তো মাছটা রান্না হয়ে গেছে গাইস, দেখেন। আর দিব একটা দিই। ঝুল দিচ্ছি যে লবণ হচ্ছে কিনা কি জানি। হ্যাঁ, গরম গরম ভাতের সাথে মাছের ঝুল সকালবেলা আমার হাজব্যান্ডকে অফিসে লাঞ্চ দিচ্ছে, আসলে না নিয়ে যাও। সেরকম হয়েছে মাছটা আজকে, সেরকম ছাড়া আমাদের চলে না। সকালবেলা আমরা কিছু খাই না খাই, একটা ডিম খাই আসলে। কেন গরম লবণ দাও, হালকা একটু লবণ দাও, বেশি হ্যাঁ কুর্তি দাও আমাকে দাও। তো অনেক পরিশ্রম করি, সেজন্য একটা ডিম সকালবেলা আসলে খাই। তো হ্যাঁ আমরা সিদ্ধ খাই, তো যেহেতু আজকে রুটি দিয়ে খাবো, মানে আমরা সবসময় সকালে এভাবে ডিম পোস্ট খাই রুটি পরোটার সাথে। কয়েকটা দিলাম সামান্য লবণ, লবণের বলতে সময় দাও। ডাকনা লাগে এটা খাওয়াটা তুমি নিয়ে নাও, পয়সা দেবে। আমি একটা খাবো, আমি কিছু করে খাই কয়েকটা একটু। তো মাছ যেহেতু কাটছিলাম আসলে গোসল করতে আজকে মাছের গন্ধ লাগছে গায়ে। তো আজকে পাউরুটি আর দেখেন ডিম আর কলা, কলা আর বাদাম। হ্যাঁ বিসমিল্লাহ। সকালবেলা অনেক পরিশ্রম করেছি। রুটিগুলো কি অবস্থা করছো এগুলা? শোনো এগুলো রেখে যাও, আমাকে ওখান থেকে রুটি দাও। হ্যাঁ প্রায় রুটি দাও, ওখানে জানো এই রুটিগুলো আমি চিকেন ওখানে নিচে একটা আছে তো খাবো না।
খাবো, একটা পাউরুটি খাবো, এগুলো খাবো না। ঠিক আছে, বাদাম খাও না খাও? তোমারগুলো হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও। বিসমিল্লাহ। তো মোমোজগুলো নেবে না? সব নিব, সব। ভিডিও করবো? ভিডিও হচ্ছে তো। করে আমি আজকে প্রচুর সময় কম। একটা রুটি খাবো। কালকে আমার মেয়ে আমাকে বলতেছে এগুলো তোমারই পছন্দ। রুটি। ঝুল পড়বে না? জোর করবি তো। তো আমার হাজব্যান্ড লাঞ্চ দিয়ে যাচ্ছে, দুপুরের জন্য মাছ রান্না করলাম। সকালবেলা আমার কষ্ট খায় অনেক বেশি আসলে। মোটামুটি আজকে সিঙ্গারা সমোসার অর্ডার আছে, একটা ফুডকার্টে 60 পিস করে, এটা ডেলি অর্ডার। আজকে তুমি আরো করে ভাত খেতে পারবে পেট ভরে। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যা আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ব্যাগ নাও, তুমি ধরো। ঠিক আছে। আমার করে না প্যাকেট না একটা ডেলিভারি দিবি, চাটা পাবে একটা। প্যাকেট। তো গাইস আজকে মোমো ডেলিভারি যাচ্ছে, আর সাথে চিকেন বল। দেখে মোমোস প্যাকেটিং করছি এটাতে, যেহেতু ডিপ ফ্রোজি হয়ে গেছে আজকে এটাতে মোমো ডেলিভারি করতেছি। দুটো হয়ে গেছে, ঠিক আছে। আর আছে, এগুলো হচ্ছে বিটরুটের মোমো, কালকে সবাইকে দেখাইছি। ফিন আপ করে দেয়, ফিন আপ করে কিছু হবে না এগুলো। তো এখন বাক্স এভাবে দিব, কারণ এগুলোতে বেশি আসলে হয়, আর সাদা প্যাকেটে কম হয়, মানে বেশি দিতে পারি না। 6 প্যাকেট 7 প্যাকেট টোটাল। এগুলো হচ্ছে মোমোস, এখানে 100 পিস মোমোস যাচ্ছে আজকে। আচ্ছা, তুমি এগুলো প্যাকেটিং করে ফেলো। তো আজকে আমার হাজব্যান্ড ডেলিভারি করবে, কারণ সকালে অফিস যাওয়ার পথে সে দিয়ে দিবে। দেখো অনেকগুলো ঢুকে ফেলো, প্যাকেটিং করো ফেলো, প্যাকেটটা করো, একটার পর একটা বসে দাও। ছাটাই শেষ করো, ছাটা শেষ করো। ওর মাসে নাই, ছোটো তার বেড়ে যাও তাহলে। হ্যাঁ, চিনি কম হয়েছে চাইতে, সমস্যা আছে তো। চিনি, আমি তো চা খাচ্ছি না, আমি অলরেডি চা ছেড়ে দিয়েছি। আজ থেকে আমি চা খাবো না, সত্যি। চা অনেক খেয়েছি, আর খাবো না। অনেক চা খেয়েছি। আমার হাজব্যান্ডের পছন্দ কিন্তু চাই, রাত্রে হলো চা, তবে চা কম খাওয়া ভালো, একটু কড়া চা খাই আমরা। তো তুমি বেরিয়ে যাচ্ছ, আমি আমার কাজগুলো একটু করে নিই। সোফার কাভারটা দেখেন কি অবস্থা, সকালবেলা খাওয়া যায় কাজ। আজকে বাচ্চারা স্কুলে যায় নাই, কারো বাসায়। আমার ছেলে স্কুলে যাবে, মেয়ে তো যায় নাই অনেকদিন ধরে স্কুলে, তো মেয়েকে নিয়ে যাব। কাজ আর কাজ, কাজ আর কাজ। এটা হোক, এই হচ্ছে সংসার। মোমোসগুলো যাচ্ছে আজকে। হোয়াটসঅ্যাপ ফটো। নিয়ে চলে বাইরে স্কুলের সামনে। আল্লাহ হাফেজ তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।